আমি রামনারায়ণ গৃহস্থের অমৃত কথা চ্যানেল থেকে এসে গেছি। এই যে দেখুন গোপালদাসপুরের রাখাল রাজার মন্দিরে। এখানে সেই মুর্শিদ কুলি খাঁর আমল থেকে 350 বছর আগের থেকে আজও পর্যন্ত অভুক্ত অবস্থায় কেউ থাকে না। এই যে দেখুন এখানে রান্নার ব্যবস্থা, রান্নাশালে আমি এসেছি। এই যে দেখুন কত সুন্দর এই যে রান্নাশাল দেখুন। এই যে দেখুন এখানে সব রান্না বান্না হচ্ছে। এই যে এইটি দীর্ঘদিনের কুয়ো, এখন এই কুয়োর জল ব্যবহার করা হয় না। এই যে দেখুন রান্নার কাজে লাগানো হতো। এই যে সুন্দরভাবে দেখুন এটি রান্নাঘর, এখানেই রান্নাবান্না হয়। ওই যে রান্না হচ্ছে দেখুন ভিতরে। এই যে ফল সুন্দরভাবে দেখুন। এই যে দেখুন এই যে দেখুন রান্নাঘর। এখানে আপনার শুধু এক তরকারিতে আপনার ভোগ হবে না, যত মানুষ আসবে সবাইকে পেট পুরে আপনার এত সুন্দরভাবে মানে একদম কি নাই, দই পায়েস থেকে আরম্ভ করে অন্ততপক্ষে 15 রকমের সবজি দিয়ে ঠাকুর খাবেন। এবং এই যে দেখুন সুন্দর এই যে ঠাকুর ঘর দেখছেন। এই যে ঠাকুর ঘর, ঠাকুর ঘরের ভিতরে এই যে রান্নাঘর, এই সব রান্নাঘর। এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখুন রান্নাঘর। এখানে রান্না হচ্ছে, এখানে এবার ভোগ হবে। তারপর যে আসবে, যত জন আসবে সবাই খাবে। সেই মুর্শিদ কুলি খাঁয়ের আমল থেকে সেই হয়ে আসছে আজ 350 বছর, 400 বছর আগের থেকে। সে রামকানু গোস্বামী, সে ভিক্ষুক, তার প্রচেষ্টায় সব দেখুন ঈশ্বর তাকে কত কত সুন্দরভাবে তাকে ইয়ে করেছেন। তাই তো একজন ভিক্ষুক, সে দেখুন একদম এত মুর্শিদ কুলি খাঁয়ের যত সৈন্য ছিল এখানে রেস্ট নিচ্ছিল, সবাইকে ওই ভিক্ষা করা সামান্য চালেতে উনি খাইয়েছিলেন। এবং সেই জন্য এই ঘোড়া ছেড়ে দেওয়া হয়েছিল। টোটাল এই এরিয়া যে দেখছেন, সেই ঘোড়া যতদূর চলেছিল মুর্শিদ কুলি খাঁ ততটা জায়গা ওই গরিব ব্রাহ্মণকে, ভিখারি ব্রাহ্মণকে দান করেছিলেন। এবং সেই ব্রাহ্মণ শ্রীকৃষ্ণের আশীর্বাদে, গোবিন্দের আশীর্বাদে দেখুন কত মনোরম জিনিস সৃষ্টি করে গেছেন। আজও তা দেখুন নীরবে চলছে। মানুষ এত অসৎ, এত অধার্মিক, এত কিছু হচ্ছে কি তার মাঝেও দেখুন কত সুন্দরভাবে একদম সেই 350 বছরের আগেকার ইতিহাস সে আজও কিন্তু জলজল করে জ্বলছে। এই যে দেখুন কত মনোরম দেখুন। সেই রামকানু গোস্বামীকে শ্রীকৃষ্ণ নিজে আশীর্বাদ করে সব তৈরি করে গেছেন। আজও তা বিনামূল্যে যত মানুষ আসুক, হাজার হাজার মানুষ এলেও সব কিন্তু এখানে ভোগ, এবং ভোগ মানে ওই সামান্য একটু খিচুড়ি প্রসাদ এসব নয়, একদম মানে পায়েস থেকে, ঘিয়ের থেকে, লেবুর থেকে কিচ্ছু বাকি নাই। মানে সব এসে, এবং বাইরের প্রচুর টুরিস্ট আসে। এই যে দেখুন না গাদা টুরিস্ট, তারা সব এসেছে। এই যে দেখুন সব এক এক জায়গাতে সব বাইরের থেকে এসেছে, সব টিফিন এনেছে, তারা টিফিন খাচ্ছে। এই যে দেখুন কত মনোরম, দেখুন কত সুন্দর, দেখুন একদম দেখার মতন একদম। এই যে দেখুন কত সুন্দরভাবে, কত মনোরম, কত সুন্দরভাবে এই যে দেখুন সব এখানে এনজয় করছে। আর ঘুরে শেষ করতে পারবেন না। আপনাদেরকে সব মন্দির দেখালাম। এই যে দেখুন সব টোটো, প্রচুর টোটো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এই যে দেখুন এই যে দলে দলে সব, এই যে দেখুন এই যে। এখানেই আমার ভিডিও আজকে শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এখানে একটু এসে স্বয়ং শ্রীকৃষ্ণকে দর্শন করে যাবেন। এই যে দেখুন এই যে মুর্শিদ কুলি খাঁয়ের সৃষ্টি, সামান্য একটি গোপালদাসপুর গ্রাম, সেই গ্রামের ভিডিওটি আপনাদেরকে দেখালাম।
নমস্কার। ভালো লাগলে আপনারা সবাই আসবেন, এসে আপনাদের নিমন্ত্রণ, আপনারা এসে নীরবে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন, খেয়ে সারাদিন এনজয় করে তারপরে আপনারা নিজ নিজ বাড়ি ফিরতে পারবেন। নমস্কার। যদি ভালো লাগে একটা লাইক করবেন।